মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ ৯ দফা দাবিতে খুলনা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকেরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। মজুরি কমিশন বাস্তবায়ন এবং বকেয়া বেতন পরিশোধ সহ ৯ দফা দাবিতে আন্দোলন করছে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। ৭২ ঘন্টা ধর্মঘটের টানা দ্বিতীয় দিন চলছে আজ। ধর্মঘটের ফলে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের উৎপাদন বন্ধ রয়েছে। সকাল ৮টার দিকে শ্রমিকরা মিছিল নিয়ে খালিশপুর নতুন রাস্তা মোড়ে জড়ো হয়। সেখানে তারা খুলনা যশোর মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে। অবরোধের ফলে বন্ধ হয়ে যায় খুলনা যশোর মহাসড়কের যান চলাচল। বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করে অনেকে। তবে বন্ধ রয়েছে খুলনা থেকে ঢাকা সহ সারা দেশের রেল যোগাযোগ। আমরা এই ৯ সপ্তাহ ধরে কাজ করে যাচ্ছি, আমাদের এখনো পর্যন্ত বিল হচ্ছে না। আমাদের অসংখ্য দাবি দেওয়া আছে, যে দাবি দেওয়াগুলো ইতিপূর্বে বাস্তবায়নের যথেষ্ট আশ্বাস দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত সেই দাবি দেওয়াগুলো আদায় হয় নাই। ছেলেমেলে কিভাবে দিচ্ছি, কাজ করাবে না, বিল দিবে না, কি করে আমরা বাঁচবো? আন্দোলনরত শ্রমিকরা বলছেন তারা তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এখন পর্যন্ত মজুরি কমিশন বাস্তবায়ন করে নাই। এখন পর্যন্ত বদলি শ্রমিকদের স্থায়ী কোনো উদ্যোগ নেয়নি। বেতন পাই ১৬০০ টাকা ২৭০০ টাকা, আমার এই ৮ সপ্তাহ বিল বাকি। আমাদের মজুরি কমিশন ৪ বছরে সরকার আমাকে ওয়াদা করেছে, ৪ বছর মজুরি কমিশন দেয় না। আমরা আশা করি যে আমরা ৭২ ঘন্টা আর ধর্মঘট যেতে আমাদের করা না লাগে। আজকেই আমাদের ন্যায্য পাওনা মজুরি কমিশন সহ ৯ দফা বাস্তবায়ন করবে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা।